তীব্র দাবদাহে পড়ছে দেশ, সকলেই বৃষ্টির জন্য হাহাকার করছে। তীব্র দাবদাহ আর অস্বস্তিকর আবহাওয়ায় অতিষ্ঠ জনজীবন। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত গাছ কাটার ফলে উষ্ণায়ন ঘটছে গোটা বিশ্বে। আর এই উষ্ণায়নের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় বৃক্ষচ্ছেদন রোধ, সাথে বৃক্ষরোপণ। আর এই বার্তাকে বহন করে তীব্র তাপপ্রবাহের মধ্যেও এক বাংলাদেশি যুবক পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন বাংলাদেশি হাইকোর্ট সাইফুল ইসলাম শান্ত। 22 মার্চ বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে থেকে তিনি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। যশোর বেনাপোল সীমান্ত পার হয়ে কলকাতা হয়ে পায়ে হেঁটে 19তম দিনে তিনি পূর্ব বর্ধমান জেলার চৌগ্রামে পৌঁছলেন। কিছুক্ষণের জন্য মেমারি প্রেস ক্লাবে বিশ্রাম নেন। সঙ্গে ছিলেন বিশিষ্ট পর্বতারোহী এবং প্রকৃতপ্রেমী শেখ উমর ফারুক। তিনি জানান, ভারতবর্ষের দিল্লি হয়ে উজবেকিস্তান অর্থাৎ এশিয়া মহাদেশ হয়ে আফ্রিকা এবং ইউরোপ ভ্রমণ করবেন। তারপর 2 আমেরিকা অস্ট্রেলিয়া ভ্রমণের পর আন্টার্কটিকা মহাদেশে গিয়ে তিনি বিশ্ব ভ্রমণের সমাপ্তি টানবেন। আপনার নাম? আমি সাইফুল ইসলাম শান্ত। কোথা থেকে আসছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি। এখন হেঁটে বিশ্ব ভ্রমণে বের হয়েছি। আমি গত 22 মার্চ 2024 জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমার এই বিশ্ব ভ্রমণের যাত্রা শুরু করি। তারপর বেনাপোল পেট্রোপোল বর্ডার ক্রস করে এবং কলকাতা হয়ে এখন আমি বর্তমানে এই চৌগ্রামে অবস্থান করছি। এরপরে কোথায় যাবেন? তারপরে এখান থেকে আমি ঝাড়গ্রাম, তারপর হচ্ছে বিহার হয়ে দিল্লি চলে যাব। দিল্লি থেকে তারপর পরবর্তী অন্য দেশে চলে যাব। অন্যান্য দেশ কোন কোন দেশ কভার করবেন? আমি হচ্ছে 7টা মহাদেশ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেছি। প্রাথমিকভাবে হচ্ছে আমি পুরো এশিয়া মহাদেশটা ঘুরবো। আমি দিল্লি থেকে নেপাল অথবা উজবেকিস্তান যাওয়ার পরিকল্পনা রয়েছে। তারপরে সেন্ট্রাল এশিয়া ধরে আমি পুরো এশিয়া মহাদেশটা প্রথমে ঘুরবো। এই ধরনের পদগ্রহ যে আপনি সফরটা করছেন, তার কারণটা কি? আমি আসলে এই ভ্রমণের বিশেষ একটা বার্তা নিয়ে এবার যাত্রা করছি। সেটা হচ্ছে সেভ ট্রিজ মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং। বর্তমান যে পরিবেশের যে বিপর্যয় এবং বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেটা রোধ করতে পারি, সেই ক্ষেত্রে আসলে এই জার্নিটা করা। আর বর্তমান সময়ে আসলে গাছ আমরা লাগানোর চাইতে বেশি হচ্ছে, আমরা গাছ লাগাই কিন্তু সেটা পরিচর্যা করি না, এবং যেই গাছগুলি এখনও বেঁচে আছে সেগুলো কেটে ফেলছি। আর বর্তমান বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ আসলে যেই গাছগুলি এখনও বেঁচে আছে এই গাছগুলিকে বাঁচাতে হবে, এই কাটার কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে আসলে এই আমাদের বৈশ্বিক উষ্ণতা যেইভাবে বাড়ছে সেটা আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো, এবং যা গাছগুলি আমরা লাগাবো সেটা যেন পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে আমরা গাছগুলি লাগাবো। সেই বার্তাগুলি পৌঁছে দেওয়ার জন্যই আসলে আমি এই বিশ্বব্যাপী এই পদযাত্রা করছি। আগে বলে রাখছি যে এর আগেও 2022 সালে বাংলাদেশের 64 জেলা আমি হেঁটে ভ্রমণ করি, এবং এই বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করে বার্তা নিয়ে আমি বাংলাদেশের 64 জেলা এবং ভারতবর্ষের পশ্চিম বাংলাটাও আমি হেঁটে ভ্রমণ করি, এবং এই বৃক্ষরোপণের বার্তা নিয়ে আসলে আমার বাংলাটা ঘোরার পর মনে হলো যে না, এখন আমাকে আসলে বহির বিশ্বে আসলে এই বার্তাটা পৌঁছে দেওয়া উচিত। সেই লক্ষ্যে আসলে এই যাত্রা করা।